আজ থেকে বহু বছর আগের কথা। মুলতান নামের এই ছেলেটি সৌদি আরবে বাস করত। মুলতানের শৈশব কেটেছে এই মরুভূমি আর উটের পিঠে। মুলতান যখন অনেক ছোট সেই সময় তার বাবা মা মারা যায়। তাই অনেক ছোটবেলা থেকেই মুলতানকে নিজের খরচ চালানোর জন্য বিভিন্ন পরিশ্রম করতে হতো। একদিন মুলতান অনেক পরিশ্রম করে সাগরের পাশে একটা পাথরের ওপর এসে বসে। এই সাগরের পাড়ে বসে সে ভাবতে থাকে কিভাবে সে বড়লোক হবে। এই কথা ভেবে সে উঠে দাঁড়ায়। তারপর আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে। এভাবে সে বেশ অনেকক্ষণ চুপ করে বসেছিল। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় একটা কাচের বোতল ভাসতে ভাসতে কিনারায় এসে উঠেছে। মুলতান এটাকে দেখতে পেয়ে হাতে তুলে নেয়। এই বোতলটাকে হাতে নিয়ে মুলতান দেখে এর মধ্যে একটা কাগজ রয়েছে যাতে কিছু লেখা আছে। এর মধ্যে কি আছে এটা দেখার জন্য মুলতান কাচের বোতলটা খোলে। ঠিক তখনই সেই বোতলের মধ্যে থেকে একটা বিশালাকার দৈত্য বেরিয়ে আসে। এটা দেখে মুলতান ভীষণ ভয় পেয়ে যায়। দৈত্য মুলতানের কাছে গিয়ে বলে, আমাকে ডাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ থেকে আমি আপনার চাকর আর আপনি আমার মালিক। আপনার যে কোনো ধরনের ইচ্ছে আমি পূরণ করতে পারি, তবে মনে রাখবেন আমি মাত্র 3টে ইচ্ছেই পূরণ করব। এই কথা শোনার পর মুলতান বুঝতে পারে তার ভালো সময় ফিরে এসেছে। এখন সে নিজের অবস্থার পরিবর্তন করতে পারবে। এই কথা ভেবে মুলতান মনে মনে ভীষণ খুশি হয়। ও, তার মানে তুমি আমার যে কোনো ইচ্ছে পূরণ করতে পারবে? আমি যা চাইবো তাই? হ্যাঁ, আমি আপনার ইচ্ছে পূরণ করব, তবে মনে রাখবেন কেবলই 3টে ইচ্ছে। আহ 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 মুলতান তখন তার প্রথম ইচ্ছের কথা ওই দৈত্যকে জানায়। ঠিক আছে, তাহলে তুমি আমাকে এমন একটা বাড়ি তৈরি করে দাও যেটা পৃথিবীতে আর কারণ নেই। এটা দেখতে এতটাই সুন্দর যেন হয় যে কেউ দেখলেই তার চোখ যেন এই বাড়ির থেকে না সরাতে পারে। আর এটাই হলো আমার প্রথম ইচ্ছে। ঠিক তখনই ওই দৈত্য হাওয়াতে গোল গোল হয়ে ঘুরতে থাকে। এই দৈত্য এত জোরে সেখানে ঘুরছিল দেখে যেন মনে হচ্ছিল কোনো টর্নেডো ঝড়। এরপর ওই দৈত্য মুলতানকে সাথে করে নিয়ে উড়ে একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছায়। দৈত্যটা মুলতানকে গাছগাছালিতে ভরা একটা ভীষণ সুন্দর জায়গায় নিয়ে এসেছিল। যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ। বাড়ি তৈরির জন্য এই জায়গাটা কি আপনার ভালো লেগেছে মালিক? এত সুন্দর জায়গা মুলতান আগে কখনো দেখেনি। তাই মুলতান দৈত্যকে বলে, আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, তুমি এখানে আমার বাড়ি তৈরি করে দিতে পারো। মুলতান এই কথা বলা মাত্রই চারপাশ অন্ধকার হয়ে আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। মালিক, আমি আপনার প্রথম ইচ্ছে পূরণ করেছি। আপনার কেমন লাগছে বলুন? এখন আপনি আর মাত্র 2টো ইচ্ছের কথা জানাতে পারবেন। আপনি তাড়াতাড়ি আপনার দ্বিতীয় ইচ্ছের কথা আমায় বলুন। আমি তৈরি আছি। হা 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 হা। না 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 না, এখন তো বলবো না। আগে আমায় ভাবতে দাও, তারপর তোমাকে জানাবো। মুলতানের অনেক ইচ্ছে ছিল তার নিজের একটা বাড়ি হোক। এখন মুলতানের কাছে নিজের একটা বাড়ি হয়েছে। এই বাড়ি পেয়ে সে এখন ভীষণ খুশি। এর পাশাপাশি তার এই বাড়িতে অনেক চাকর বাকরও রয়েছে। তারা মুলতানের রান্না করা থেকে শুরু করে সমস্ত কাজকর্ম করে দেয়। এখন মুলতান ওই দৈত্যর কাছে তৃতীয় ইচ্ছে কি জানাবে এটা নিয়ে চিন্তিত ছিল। এই কথা ভেবে হাঁটতে হাঁটতে মুলতান একসময় বাজারের মধ্যে এসে প্রবেশ করে। মুলতান তখন দেখতে পায় ছোট ছোট বাচ্চারা ভীষণ ক্ষুধার্ত। তারা খিদের জ্বালায় রাস্তায় বেরিয়ে ভিক্ষে করছে।
এটা দেখার পর মুলতানের তার ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। মুলতানও একটা সময় এই বাচ্চাদের মতোই রাস্তায় ভিক্ষে করে বেরিয়েছিল খিদের জ্বালায়। এই কারণে এই বাচ্চাগুলোকে এভাবে দেখে মুলতান ভীষণ কষ্ট পায়। মুলতান চাইছিল এই বাচ্চাগুলোর জন্য কিছু একটা করতে, তাই সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরেই সে ওই বোতলটা নিয়ে ওই দৈত্যকে ডাকে। দৈত্য, আমি তোমাকে আমার দ্বিতীয় ইচ্ছের কথা জানাবো এখন। হ্যাঁ মালিক, আপনার ইচ্ছে পূরণ করা আমার কর্তব্য। আমার দ্বিতীয় ইচ্ছে হলো এই রাজ্যে কোনো শিশু যেন অভুক্ত না থাকে, তাদেরকে রাস্তায় বেরিয়ে যেন কখনো ভিক্ষে করতে না হয়। এটাই আমার দ্বিতীয় ইচ্ছে। এই কথা শুনে ওই দৈত্য তখন মুলতানের দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে বেরিয়ে পড়ে। এই রাজ্যে যত শিশু অভুক্ত অবস্থায় রাস্তায় ছিল, সেই দৈত্য তাদের সকলকে খাবার, তাদেরকে পোশাক আর তাদের টাকা পয়সা দেয়। মালিক, আমি আপনার তৃতীয় ইচ্ছেও পূরণ করে দিয়েছি। এখন আপনি আমাকে আর একটি ইচ্ছের কথাই জানাতে পারবেন। আপনি যদি আপনার এই তৃতীয় ইচ্ছের কথা এখন জানান, তাহলে আমি এখনই পূরণ করব। না না, এখন না, আমি একটু ভেবেচিন্তে তোমাকে জানাবো। এখন মুলতান ভীষণ খুশি ছিল। তার নিজস্ব একটা বাড়ি ছিল। এর পাশাপাশি ছোট ছোট শিশুরাও আর কখনো অভুক্ত থাকেনি। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। মুলতান তার তৃতীয় এবং শেষ ইচ্ছের কথা ভাবতে থাকে। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ মুলতানের মাথায় একটা কথা আসে। এই তৃতীয় ইচ্ছে যদি পূরণ হয়ে যায়, তাহলে তখন কি ঘটবে? ওই দৈত্য কি এখান থেকে চলে যাবে, নাকি অন্য কিছু হবে? সেই কারণে এই বিষয় নিয়ে মুলতান কোনো রকম তাড়াহুড়ো করতে চায় না। এই কথা ভাবতে ভাবতেই হঠাৎ মুলতানের মনে পড়ে যায় সেই বোতলের মধ্যে থাকা কাগজটির কথা। সেই বোতলের মধ্যে একটা কাগজ ছিল, যাতে কিছু একটা লেখা ছিল। মুলতান তখন তার ঘরে গিয়ে সেই বোতলটা খুঁজতে থাকে। এরপর সে বোতলের মধ্যে থেকে কাগজটাকে বের করে। রাতে লেখা ছিল যে কোনো মানুষ তাকে 3টে ইচ্ছের কথা জানাতে পারে। এই দৈত্য তার ইচ্ছে পূরণ করবে, কিন্তু যখনই তার তৃতীয় ইচ্ছে পূরণ হবে, তখনই সে ওই বোতলের মধ্যে আটকা পড়ে যাবে। আর ওই ব্যক্তির বদলে যিনি তখন মুক্তি পেয়ে যাবে সারা জীবনের মতো। মুলতান কাগজে লেখা এই কথা পড়ার পরে ভীষণ ভয় পেয়ে যায়। এই কারণে মুলতান ভাবতে থাকে তার কি করা উচিত। এই কথা ভাবতে ভাবতে মুলতানের মাথায় একটা বুদ্ধি আসে। মুলতান তখন সেই কাগজটাকে সরিয়ে রেখে দেয়। তারপর সে ওই দৈত্যকে ডাকে। সেই ডাকে দৈত্য সাথে সাথে এসে হাজির হয়। মালিক, আপনার সেবায় সবসময় আমি হাজির। ধন্যবাদ। আমি এখন তোমাকে আমার তৃতীয় আর শেষ ইচ্ছের কথা জানাবো। মুলতানের এই কথা শুনে ওই দৈত্য মনে মনে ভীষণ খুশি হয়। ওই দৈত্য মনে মনে ভাবে এখন এই তৃতীয় ইচ্ছে পূরণ করার পরেই সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু এই দৈত্য কল্পনাও করতে পারছে না তার সাথে কি ঘটতে চলেছে। আমি জানি তুমি আমাকে অনেক সাহায্য করেছো। আমি সেই কারণে তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমার তৃতীয় ইচ্ছে হলো তুমি এই বোতলে আগের মতোই চলে যাও। এটাই আমার শেষ ইচ্ছে। এই কথা শুনে দৈত্য ভীষণ রেগে যায়। দৈত্য রেগে গেলেও তখন তার কিছুই করার ছিল না। তাই ওই দৈত্যকে আবারও ওই বোতলের মধ্যেই ফিরে যেতে হয়। এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।